যাও যাও, কাজ করতে যাও। এই বলে মেয়েটা ওখান থেকে চলে যায়। তখন লাকি খুবই উদাস হয়ে যায় আর কাজ করতে না গিয়ে জঙ্গলের দিকে চলে যায়। ওইখানে একটা গাছের নিচে বসে সে কাঁদতে থাকে। এই সব ঘটনা গাছের উপর থেকে একটা পাখি দেখে নিচে নেমে আসে আর বলে, কি হয়েছে তোমার? এটা দেখে লাকি চমকে যায় আর বলে, পাখি কথা বলতে কবে থেকে শুরু করলো? সেই সময় পাখিটা আবার বলে ওঠে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো। তখন লাকি ভাবে, আমার তো কেউ নেই, আমি কাকে আমার দুঃখের কথা শোনাবো? এই পাখিটাকে আমার দুঃখের কথা শুনিয়ে মন হালকা করে নি। এটা ভাবার পর লাকি পাখিটাকে তার প্রেমের কথা সব বলে দেয়। শোনার পর পাখিটা তাকে সান্ত্বনা দেয় আর বলে, এটা ভেবে তুমি আর কাঁদবে না কোনো দিন, হ্যাঁ বলো? তখন লাকি বলে, হ্যাঁ ঠিক আছে, আর কাঁদবো না। সেই সময় পাখিটা বলে, আর যদি কাঁদতে দেখি তাহলে আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। এমনি কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সেই দিন থেকে প্রতিদিন লাকি পাখি বন্ধুদের সাথে দেখা করতে জঙ্গলে যেত। তাদের মধ্যে অনেক কথাবার্তা হতো। একদিন পাখিটা লাকিকে জিজ্ঞেস করে সে আজ কি কি করেছে। তখন লাকি সব কিছু বলতে শুরু করে দেয়। সে সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে স্নান করে প্রথমে খাবার বানায়, তারপর সে খাবার খেয়ে বাগানে কাজ করতে যায়। এসব শুনে পাখিটা বলে, তোমার কি ঘরে কেউ নেই যে তোমাকে সব কাজ করতে হয়? তখন লাকি বলে, হ্যাঁ আমার কেউ নেই, ছোটবেলা থেকে আমি আমার মা বাবার মুখ দেখিনি। এসব শুনে পাখিটার অনেক দুঃখ হয় আর মনে মনে ভগবানকে বলে, হে ভগবান, একে আর কত দুঃখ কষ্ট দেবে? এর কাছ থেকে তো তুমি সব ছিনিয়ে নিয়েছ। এতটা বলা মাত্রই লাকি বলে ওঠে, ঠিক আছে, তাহলে আমি এখন ঘর যাচ্ছি, অন্ধকার হয়ে এলো। এই বলে লাকি ঘরের দিকে রওনা দেয়। এইভাবে দিনের পর দিন চলে যায়। কিন্তু একদিন পাখিটা লাকিকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো লাকি, আমি যদি মানুষ হতাম তাহলে কি তুমি আমায় তোমার বউ বানাতে?